সিকিমের অফবিট জায়গার খোঁজে বেরিয়ে এবার আমার নেক্সট ডেস্টিনেশন কালুক। তবে কালুক পৌঁছানোর আগে যে জায়গাটা আপনাদের দেখাবো সেটা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস একটি জায়গা। ইয়েস, টেমিটি গার্ডেন। সিকিমের একমাত্র চায়ের বাগান যার চা পৃথিবী বিখ্যাত। চলুন তাহলে ঘুরে নিই সবুজে মোড়া এই সুন্দর চায়ের বাগানটি একটু অন্যভাবে। তো আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি টেমিটি গার্ডেনের একদম সামনে, মানে বলতে গেলে টেমিটি গার্ডেনের মধ্যেই আমি দাঁড়িয়ে আছি। এটাই কিন্তু সিকিমের ওয়ান অ্যান্ড অনলি চায়ের বাগান, যেটাকে বলা যায় সবচেয়ে বড় চায়ের বাগান সিকিমের। দার্জিলিংয়ের চায়ের পর কিন্তু এই টেমিটি গার্ডেনের চায়ের কিন্তু দাম সবচেয়ে বেশি। অনেকটা এরিয়া জুড়েই কিন্তু এই টেমিটি গার্ডেন সিকিমের একমাত্র চায়ের বাগান যাকে বলে। খুব সুন্দর ওপর থেকে লাগছিল আমরা যখন গাড়িটা নিয়ে আসছিলাম। পুরো একটা হেয়ারপিন বেন্ড আছে এখানে, ওপর থেকে খুব সুন্দর লাগে। সেটা দিয়ে আমরা নেমে এসেছি, নেমে এই টেমিটি গার্ডেনের কাছে এসেছি। এসে দাঁড়িয়ে এখানে কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করলাম। অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই টেমিটি গার্ডেন। এখানে আমাদের গাড়ি রাখা আছে। একটু ওপরে যাই, ওপরে গিয়ে তোমাদের দেখাই কেমন লাগছে নিচটা। এই টেমিটি গার্ডেন এস্টাবলিশ হয়েছিল 1969 সালে। টোটাল 440 একর জমিতে পাহাড়ের ধাপে ধাপে তৈরি এই চায়ের বাগান থেকে বছরে অ্যাভারেজ চা উৎপাদন হয় 100 টনের মতন। এই চায়ের বাগানে কিন্তু সম্পূর্ণ অর্গানিক উপায়ে চা উৎপাদন করা হয়, অ্যান্ড সেটা করা হয় সুইজারল্যান্ডের ইনস্টিটিউট অফ মার্কেটোকোলজির গাইডলাইন্স মেনে। সিকিমের এই একমাত্র চায়ের বাগানটি দেখার অনেক দিনের ইচ্ছা ছিল আমার, অ্যান্ড অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো। টেমিটি গার্ডেন দেখে আমরা এগিয়ে চললাম কালুকের দিকে। বাট তার আগে লাঞ্চ করতে আমরা চলে এলাম নামচি স্কোয়ার। আমরা এখন নামচি স্কোয়ার দিয়ে হেঁটে চলেছি। আমাদের টার্গেট হচ্ছে কিছু খাওয়া দাওয়া করা। আমি তো একটু ভাত ফাত খাবে? আমি একটু ভাত প্রিয় মানুষ, আর রাইং রাইস। ভাত না, আমি ভাত খাবো না। পাহাড়ে এসে ভাত ফাত খেলে পেট ভার হয়ে যায়। হ্যাঁ, আমার 7টার সময় ভাত খাই যাবো। না না, ভাত খাবো না, ভাত খাবো না। পাহাড়ে এসে ভাত খেতে হবে। পাহাড়ে এসে ভাত খাবো না। পাহাড়ে এসে ম্যাগি, নুডলস, তারপরে কি থুপ্পা, মোমো, না হিট, এখনও হিট খাবো না এই ভর দুপুরে। বাট ওই আর কি, এইসব খাবো। লাঞ্চ কমপ্লিট। এবার আর কোথাও না দাঁড়িয়ে সোজা কালুকের রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। সিকিমের পাহাড়ের মধ্যে যে বৈচিত্র্য আছে তা কিন্তু অনেক জায়গাতেই দেখা যায় না। এক কথায় অসাধারণ। দুপুর 3:30 নাগাদ আমরা এসে পৌঁছালাম কালুকের হোমস্টেতে। কালুকের এই হোমস্টের সব ডিটেলস কিন্তু থাকবে আমার পরের ভিডিওতে। সো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন।